नमस्कार प्रिय दर्शक आपनारा देखছেন কাকদ্বীপ টিভি। সকল দর্শকবৃন্দ আমার শুভেচ্ছা নেবেন। আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি, আমি প্রতাপগিরি। দর্শক, গত 28শে ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে একটি বৈঠক হয়। এই বৈঠকটি বর্তমানে সবার নজরে রয়েছে, আলোকপাত করেছে বিশ্বে। এর কারণ কি? কেনই বা জেলেনস্কির কথাতে ট্রাম্প এতটা রেগে গেলেন? এক প্রকার বলেই দিলেন, আপনি কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধাবেন, আপনি এভাবে দেশের জনগণকে বিপদের মধ্যে ফেলতে পারেন না, আপনি দেশের জনগণের শান্তি শৃঙ্খলা নিয়ে ছিনিমিনি খেলছেন। উত্তপ্ত বাক্য বিনিময়। একটি ভিডিও দেখুন, তারপর আপনারা বুঝতে পারবেন, এরপরে বিশ্লেষণ করব। You don't know that. God bless. You don't God know bless. that. You Don't- will not you have gotta- a war. Don't tell us what we're going to feel. We're trying to solve a problem. Don't tell us what we're going to feel. I'm not telling you. Because I'm you're in no answering on this position to question. dictate that. That's Remember exactly this. what I'm not You're in dictating. no position to dictate what we're going to feel. You We're will- going to feel very you will good. feel influenced. We're going to feel very I'm good and telling very you, strong. You will feel influence. You're right now not in a very good position. You've allowed From the yourself very, to be in a from very the bad very position, beginning and he of the happens war. to be right about From it. the very beginning of the war. You're not Mr. in a good Brown, position. I You don't was have in the cards right now. With us, you start I'm having not cards. playing But cards. right now, you I'm don't. very Yeah, you're playing serious, cards. Mr. President. You're I'm playing very cards. serious. You're gambling I'm the with the president lives of involved. millions of people. You think- You're gambling with World War What do you- III. what do you You're think about? gambling with What do you World think War about? III. And You- what you're doing is very disrespectful to the country, this country. I'm It's with back all to respect you. to your Far country. more than a lot of people said I'm very they respect. should have. Have you said thank you once? A This lot entire of meeting? times. No, in this Even হ্যাঁ দর্শক, এই ওভাল অফিসে, মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে যে বৈঠক হয়েছিল, সেই বিশ্ব মিডিয়ার উপস্থিতিতে, মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়া শুধু নয়, বিশ্বের তাবড় মিডিয়ার উপস্থিতিতে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়, সেখানে যে ধরনের আচরণ করেছেন এই ভলাদিমির জেলেনস্কি, তার জন্য ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্স তাকে কঠোর সমালোচনা করেছেন সেখানে। এবং বৈঠকের এক পর্যায়ে জেলেনস্কি বৈঠক ছেড়ে বেরিয়ে হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে যান। এখানে দেখা যাচ্ছে তাকে বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে, জেডি ভ্যান্সের তরফ থেকে, যে আপনি এই যে যুদ্ধটা চলছে রাশিয়ার সঙ্গে আপনার দেশের, ইউক্রেনের সঙ্গে যে 3 বছর ধরে যুদ্ধ চলছে, মার্কিন যুক্তরাষ্ট্র যে সহায়তা বা সাহায্য দিয়েছে বা তার সহযোগীরা, তার বলে কিন্তু আপনি এই যুদ্ধটা করছেন। তাই আগামী দিনে আমরা কখনোই এখানে আপনাকে আর সহযোগিতা করতে পারবো না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা এবং মিত্রশক্তির সহযোগিতা ছাড়া কখনোই ইউক্রেন এই যুদ্ধে কখনোই টিকে থাকতো না, 3 দিনের বেশি টিকে থাকতে পারতো না। এবং যেভাবে ইউক্রেনের প্রেসিডেন্টের ব্যবহারে গোটা দেশ কিন্তু আজকের উচ্ছন্নে যেতে চলেছে। কি পরিকাঠামো ছিল, কি সুন্দর সাজানো গোছানো দেশ ছিল ইউক্রেন, কেন আজকে রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে গোটা ইউক্রেন আজকে ক্ষতবিক্ষত হয়ে গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে? এই ছেলে মানুষই কেন? তিনি বোঝাতে চাইলেন ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ থেকে ফিরে এসে শান্তির বাতাবরণে এক টেবিলে বসে সমঝোতার সূত্রে যদি আমরা আলোচনা করি, সেক্ষেত্রে এই যুদ্ধের পরিবেশ থেকে আমরা বের হতে পারি। এবং বিশ্বকে আপনি তৃতীয় বিশ্বযুদ্ধের পথে ঠেলে নিয়ে যাচ্ছেন এবং দেশের নাগরিকদেরকে আপনি এক বিপদের মধ্যে ঠেলে দিয়েছেন। এটা থেকে বেরিয়ে আসতে হবে, এর সমঝোতার উপায় আমাদেরকে বের করতে হবে। তিনি বললেন, এইভাবে ডলার দিয়ে আর আমরা সাহায্য করতে আপনাকে পারবো না। কিন্তু জেলেনস্কি যে বক্তব্য প্রথমে বলেছিলেন যে ইউক্রেনে কিছু বিরল প্রজাতির বা বিরল জাতীয় খনিজ দ্রব্য পাওয়া যায়, সেই খনিজ দ্রব্য চুক্তির জন্যই কিন্তু ওভাল অফিসে যাওয়া। সেখানে যখন ইউক্রেনের বিষয়ে এই আলোচনা হয়, তিনি তখন ক্ষিপ্ত ওখান থেকে বেরিয়ে যান এবং ডোনাল্ড ট্রাম্প তো অগ্নিশর্মা হয়ে ওঠেন।
তিনি বলেন আগামী দিনে আপনাদের সহযোগিতা করা আমাদের পক্ষে আর সম্ভব হয়ে উঠবে না, আপনার পথ আপনাকে একাকেই বেছে নিতে হবে। এই ছিল ওভাল অফিসের টোটাল আলোচনার বিষয়বস্তু। এবারে যে বিষয় আমরা দিকপাত করব বা আলোকপাত করব সে বিষয়টা হলো এই রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে চলমান 3 বছরের যুদ্ধ বিগ্রহ, এই যুদ্ধ বিগ্রহে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আগামীতে ধাবিত হতে পারে। কিন্তু আমরা সকলে জানি তৃতীয় বিশ্বযুদ্ধ হলে এই সাজানো গোছানো পৃথিবী কিন্তু একবারে ধূলিসাৎ এবং ধ্বংসপ্রাপ্ত হবে, এটা আমরা কখনোই চাই না। তাই এই যুদ্ধকে আশু বন্ধ করা প্রয়োজন, মধ্যস্থতা প্রয়োজন, আলোচনার টেবিলে বসা প্রয়োজন। সব পক্ষকে নিয়ে বসে একটা সমঝোতার সূত্রে যদি আমরা টেবিলে বসে সমাধান করতে পারি, এটাই হচ্ছে সঠিক পথ। এই পথটাই করতে যাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, কিন্তু তিনি মাঝপথে বেরিয়ে এলেন। এখানে তিনি এক প্রকার যেটা ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্সের কথায় আমেরিকাকে অপমান করলেন, ওভাল অফিসকে অপমান করলেন, হোয়াইট হাউসকে অপমান করেছেন, এটা তিনি বললেন। এর প্রত্যুত্তরে যখন মিডিয়ার প্রশ্ন হয় যে আপনি রেগে মেগে চলে এলেন, আপনি তো আমেরিকাকে অপমান করলেন, জেলেনস্কি বললেন আমি অপমান করিনি, আমি অপমান করতে চাই না, আমি সম্মান করি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, সম্মান করি জেডি ভ্যান্সকে, সম্মান করি আমেরিকার জনগণকে, সম্মান করি আমেরিকাকে, সম্মান করি, কিন্তু আমি ক্ষমা চাইব না, অনড় মনোভাব দিয়ে নিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কি ধরনের স্ট্র্যাটেজি হতে পারে আগামী দিনে, আমেরিকা যুক্তরাষ্ট্র ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে কী অবস্থান নিতে পারে? এখানে বিশ্বব্যাপী যে আলোচনা চলছে এখন বর্তমানে, ইউরোপের যে প্রথম সারির দেশগুলো যারা ন্যাটোর সদস্যভুক্ত, সেই দেশগুলোর মধ্যে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইটালি, মলদোভা, সুইডেন, বিভিন্ন যে দেশগুলো রয়েছে, স্কটল্যান্ড, এই রকম দেশগুলো, হাঙ্গেরি, এরা কিন্তু বলছে আমরা ইউক্রেনের স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকব। যেভাবে আমরা সহযোগিতা করতাম আগামীতে, গত দিনও করেছি বা আগেও করেছি, আমরা পরেও সহযোগিতা করব। সেক্ষেত্রে আমেরিকা পাশে দাঁড়ালো কি দাঁড়ালো না সেটা আমাদের কাছে বিষয় নয়। আমাদেরকে নিজেদেরকে সেফটি এবং রক্ষার জন্য আমরা অবশ্যই ইউক্রেনের সঙ্গে থাকবো এবং ইউক্রেনকে সহযোগিতা করব, এটাই তিনি বলতে চেয়েছেন। এবারে দেখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে সাথীরা রয়েছে, ন্যাটোর সদস্যভুক্ত দেশ নেতৃত্বে আমেরিকা, তারা কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছে আগামীতে। তারা কি ইউক্রেনের সঙ্গে থাকবেন না আলোচনার টেবিলে বসে এটাকে সমাধান করবেন, সেটাই এখন দেখার। এবারে আরেকটি পর্বে আসছি, জেলেনস্কি এই যে ক্ষোভ বিক্ষোভ দেখিয়ে বৈঠক থেকে বেরিয়ে এলেন, এই যে বেরিয়ে আসাটাকে বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রপতির অফিস থেকে তিনি বেরিয়ে এলেন, বৈঠকের মাঝপথেই শেষ হলো